ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ঘরে ফেরা। কিন্তু এমন ঈদ কি চেয়েছিল দেশবাসী? যেখানে আনন্দ ভাগাভাগির চেয়ে ভাগ করতে হয় স্বজন হারানোর বেদনা। অনেকের জন্য এই যাত্রা হয়ে ওঠে জীবনের শেষ যাত্রা। এবারের ঈদ যাত্রায় গত ১০ দিনের তথ্য অনুযায়ী দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭৪ জন। ঘটেছে ৩৪২টি দুর্ঘটনা। সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য মতে ১৭ই মার্চ থেকে ২৩শে মার্চ এই ৭ দিনে ৯২টি সড়ক দুর্ঘটনায় ১০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২১৭ জন। গত ১৮ই মার্চ রাজধানীর সদরঘাটে ২ লঞ্চের সংঘর্ষে পিষ্ট হয়ে নিহত হন একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায় পা হারিয়ে নির্বাক দৃষ্টিতে লঞ্চের বাইরের অংশে শুয়ে আছে এক যুবক, যেই দৃশ্য ঈদের আগেই নাড়া দিয়েছিল দেশবাসীর মনে। অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় সেই যুবক। কিন্তু এর পরের যাত্রাগুলো যে আরো ভয়াবহ হবে তা জানতো বা কে? সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি ঘটে কুমিল্লায় গত ২১শে মার্চ মধ্যরাতে। পদুয়ার বাজার রেল ক্রসিং পার হওয়ার সময় বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই প্রাণ হারান ১২ জন যাত্রী। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজ বাংলার এক সাক্ষাৎকারে দুর্ঘটনার ভয়াবহতা ব্যাখ্যা করতে গিয়ে ঝিনাইদহের বাসিন্দা ওমর ফারুক জানান, কিছুক্ষণ আগেই বিরতি শেষে বাস ছাড়ছিল। বসে মোবাইল চাপতেছিলাম। হঠাৎ একটা বিকট শব্দ শুনলাম। বাসের ছাদের সাথে বাড়ি খেলাম। এরপর যে কি হলো আমি আর তা কিছুই বলতে পারবো না। চোখের সামনে অর্ধশত যাত্রী নিয়ে পুরো একটি বাস ডুবে গেল পদ্মায়। ২০২৬ সালে এসেও কখনো কি আপনি এমন একটি দৃশ্য দেখার কল্পনাও করেছিলেন? চালকের অসতর্কতায় ঠিক তাই ঘটেছিল রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে। নারী, শিশু ও পুরুষ মিলিয়ে ২৬ জন নিহত হয় এই দুর্ঘটনায়, যা দেশের ইতিহাসে এক বৃহৎ মর্মান্তিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। গবেষণা বলছে সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ গাড়ির বেপরোয়া গতি। মোট দুর্ঘটনার ৪২%ই ঘটে অতিরিক্ত গতির কারণে। ঈদের সময় সড়কে বাড়তি চাপ, তার সঙ্গে দুর্বল ব্যবস্থাপনা, সব মিলিয়ে পরিস্থিতিও হয়ে ওঠে ভয়াবহ। এছাড়াও ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক আর নিয়ম না মানার প্রবণতা দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন সমস্যা জানা আছে, সমাধানও আছে, কিন্তু নেই কার্যকর উদ্যোগ। এর আগে ২০২৫ সালের ঈদুল ফিতরের ছুটির সময় ১১ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ২৪৯ জন। সেই হিসেবে গতবারের তুলনায় এবারের ঈদে সড়কে মৃত্যুর হার সবচেয়ে বেশি।